গুজরাট টাইটান্সের নেতৃত্ব ছেড়ে দিয়ে হঠাৎ করে কেন মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিতে গেলেন হার্দিক পান্ডিয়া, এই নিয়ে প্রশ্ন তখনই মাথাচাড়া দিয়েছিল। তবে মুম্বাই ইন্ডিয়ান্স আনুষ্ঠানিকভাবে শুক্রবার অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণার পরেই ছবিটা পরিষ্কার হয়ে যায়। নেতৃত্বের দায়িত্ব নিয়ে আসলে মুম্বাইয়ে যোগ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সর্বকালের অন্যতম সফল আইপিএল অধিনায়ক রোহিত শর্মাকে প্রতিস্থাপন করেন হার্দিক পান্ডিয়া। তবে রোহিতকে নেতৃত্ব থেকে দুম করে মুম্বাই ইন্ডিয়ান্স সরিয়ে দেওয়া নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। মাত্র 20 দিন আগেই গুজরাট টাইটান্সের নগদ চুক্তিতে হার্দিককে মুম্বাই ফেরানো হয়। তারকা অলরাউন্ডার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন। 2022 সালে তাকে ছেড়ে দিয়েছিল মুম্বাই। তিনি তখন গুজরাটের অধিনায়ক হিসেবে যোগ দেন এবং সেই বছরই তিনি তাদের চ্যাম্পিয়নও করে। 2023 সালে হার্দিকের নেতৃত্বে গুজরাট আবারও রানার্স আপ হয়। তারপরও কেন গুজরাট ছাড়লেন তারকা অলরাউন্ডার, এই নিয়ে প্রশ্ন চারিদিকে ঘোরাঘুরি করছিল। জাতীয় দৈনিকের ঘনিষ্ঠ সূত্রের মতে হার্দিকের মুম্বাই যোগ দেওয়ার আগেভাগেই শর্ত চাপিয়ে দিয়েছিলেন যে তিনি কেবল অধিনায়কত্ব পেলে তবেই মুম্বাইতে ফিরবেন। হার্দিকের এই শর্তে রাজি হয়েই মুম্বাই তাকে ঘরে ফেরায়। প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে আসন্ন মরশুমে হার্দিকের অধীনে খেলতে রাজি করানোর আগে একাধিক বৈঠকের মাধ্যমে রোহিতের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের রোডম্যাপ এবং অধিনায়কত্বে অবিলম্বে পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজির তরফের দ্বারা শুক্রবার প্রকাশিত একটি রিলিজে মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরমেন্স মাহেলা জয়বর্ধনে বলেছেন, এটাই মুম্বাইয়ের ধরন, এখানে ব্যাটন এক সেরা থেকে অন্য সেরার দিকে চলে যায়। সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং, রিক পন্টিং থেকে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা ক্রিকেটার রোহিত শর্মার নেতৃত্ব গিয়েছে। রোহিত সেটাও করেছে। মুম্বাই দলের একটি মতাদর্শ রয়েছে, সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এবার সময় হয়েছে হার্দিকের। এখন যে প্রশ্নটা ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় হয়ে উঠেছে সেটা হলো 6 মাস পর টি-20 বিশ্বকাপে কি রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে, নাকি মুম্বাই ইন্ডিয়ান্সের মতোই তাকে সামনে তাকাবে বোর্ড। মূলত আইপিএলের ধারা মেনে অনেক সময় অনুসরণ করে বিসিসিআই, অর্থাৎ আইপিএলের দুরন্ত পারফর্ম করা ক্রিকেটার ভারতীয় দলে দ্রুত জায়গা করে নেন। মুম্বাই ইন্ডিয়ান্সের এই ট্রেন্ড যদি বোর্ড ধার নেয় তাহলে বলা যেতে পারে রোহিতের 20-20 ভারত সফর হয়তো শেষ। হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়া অনেক প্রশ্নের উত্তর একই সঙ্গে মিলিয়ে দিচ্ছে। এখনকার মতো খেলার খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।